আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি জেসমিন কুকিং থেকে ফিরে আসছি একটি রেসিপি নিয়ে। এটি খুব সহজ একটি রেসিপি। এটি খিচুড়ি রান্না করব। আমাদের আজকে গেস্ট আছে। তো আমি খিচুড়ি আর গরুর মাংস রান্না করব। খিচুড়ি আমরা মুগ ডাল এবং মসুর ডাল মিশিয়ে খিচুড়ি করব। দেখেন আমি মুগ ডালটাকে এখানে সুন্দর করে ভেজে নিয়েছি। আমি ২ কেজি চাল নিয়েছি এবং মুগ ডাল ২ কাপ, মসুর ডাল ২ কাপ নিয়েছি। তো আমি মুগ ডালকে ভেজে একসঙ্গে সবকিছু ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছি। চুলায় প্যান দিয়ে আমি প্যানে পেঁয়াজ কুচি দিয়েছি এবং তেজপাতা, গরম মসলা দিয়ে দিয়েছি। আদা আমি এখানে দিলাম হচ্ছে এলাচ এবং দারচিনি দিয়েছি কয়েকটা। তো আমি এখানে আ ২ কাপের মতো আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আর দেখেন আমি পানিতে সুন্দর করে পানিটাকে আমি মেপে আমি চাল আর ডাল যে পরিমাণ নিয়েছি ৩ কেজি তার ডবল আমি পানি দিব। তো এখানে পানিটাকে আমি তেজপাতা আর গরম মসলা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে আমি সবসময় এরকম করে আমি নেই এলাচ এবং দারচিনি, গোলমরিচ, লবঙ্গ এবং লবণ দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচির ভিতরে পেঁয়াজ ভাজার মধ্যে আমি চাল ডাল দিয়ে দিচ্ছি। দিয়ে এটার সঙ্গে আমি মসলা দিয়ে দিব একটু নেড়েচেড়েই। তো আমি আজকে এখানে আমি মসলা যেগুলি দিব সেগুলি হচ্ছে ১ কাপ পেঁয়াজ আমি এখানে বাটা দিব। আর উঁচু, উঁচু ১ চা চামচ মরিচের গুঁড়া, ৩ চা চামচ ধনের গুঁড়া এবং জিরার গুঁড়াও ৩ চামচ। আর ১ চামচ দিয়েছি আমি হলুদের গুঁড়া, ১ কাপ আদা রসুন বাটা, ১ কাপ পেঁয়াজ বাটা। আর ১ চা চামচ আমি গোটা জিরে দিয়েছি। তো আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। তো আমি এখন এটাকে সুন্দর করে একটু নেড়েচেড়ে আমি গরম পানিটা এর মধ্যে দিয়ে দিব। সবকিছু আমি একটু মিশিয়ে তারপর আমি এটার সঙ্গে গরম পানি দিয়ে দিব। সুন্দর করে আমি মিশিয়ে নিব সবগুলির সঙ্গে। আর যে পানিটা আমি ফুটিয়ে রেখেছি পানিটা আমি এটার সঙ্গে আর আদা বাটাটা আমি আদা রসুন একসঙ্গেই এখানে পেস্ট করা আমি এগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখন গরম পানিটা এটার সঙ্গে দিয়ে দিব। সব পানিগুলি আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে ভালো করে আমি মিশিয়ে দিব। আর গরুর মাংস আমি ৩ কেজি নিয়েছি। আমি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস আমি হাতে মেখে রান্না করব। হাতে মেখে গরুর মাংসটা খুবই টেস্ট হয় এবং এটা আমরা সবাই জানি যে রান্নাটা খুবই মজাও হয়। খেতে খুবই মজা হয়। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। নেড়েচেড়ে আমি মিশিয়ে দিব। আমি এখানে গরুর মাংসটাকে সবকিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ৩০ মিনিটের মতো। এখন আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবং স্বাদ অনুযায়ী লবণ, তেজপাতা সবকিছু দিয়ে আমি হাতে মেখে সুন্দর করে সব মসলাগুলি আমি দিয়ে দিয়েছি আগেই। আর আমরা তো সবাই জানি গরুর মাংসে সব মসলাই দিতে হয়। মরিচ, লবণ, হলুদ, পরিমাণ মতো জিরা, ধনে এবং পেঁয়াজ কুচি সবকিছু দিয়েই আমি এখানে বসিয়ে দিয়েছি। তেল, লবণ, হলুদ সবই দিয়ে দিয়েছি আমি। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এবং সিদ্ধ হয়ে আসছে। আমি ১.৫ ঘন্টা আমি মাংসটাকে জ্বালিয়ে নিয়েছি। এখানে ৩ কেজি গরুর গোশ আছে। তো রান্নাটা আমার আ হতে প্রায় ১.৫ ঘন্টার মতো সময় লেগেছে। আর আমি গরুর মাংসের কিছুটা ঝোল উঠিয়ে খিচুড়িতে দিয়ে দিচ্ছি। কারণ গরুর মাংসের ঝোলটা দিলে হয় কি মাংসটা অনেক মজা হয় এবং এভাবে করে খেয়ে দেখবেন। আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে।
আমি খাবার পরিবেশনের পালা। সবকিছু আমি টেবিলে গুছিয়ে নিয়েছি। আমি কি রান্না করলাম আজকে, সব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি গরুর মাংস নিয়েছি। এটা হাঁসের মাংস। আর এখানে আছে বেগুন ভাজি, চিংড়ি মাছ ভর্তা, এখানে আছে খিচুড়ি। যেহেতু মেহমান খাবে, সবকিছু একটু করে করতে হয়। এখানে আছে চিংড়ি মাছ ভর্তা, আলু ভর্তা, সালাদ। এই তো আজকে এই আয়োজন করেছিলাম। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। খিচুড়িটা খুবই দারুণ হয়েছিল এবং টেস্ট হয়েছে। যেহেতু গরুর মাংসের ঝোল দেওয়া হয়েছে, অসাধারণ একটা ফ্লেভার আসছে এবং খেতেও চমৎকার হয়েছে। তো আপনারা এভাবে করে খেয়ে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর নতুন যারা তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই। ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ।